আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা ইউআরট প্রোটোকল সম্পর্কে জানবো। ইউআরট প্রোটোকল বেসিক্যালি I2C প্রোটোকল আর হচ্ছে এসপিআই প্রোটোকলের মতোই একটি প্রোটোকল। এর মাধ্যমেও আমরা কমিউনিকেশন করে থাকি। তো ইউআরট এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল আসিনক্রোনাস রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার। মানে হচ্ছে এটি আসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা রিসিভ অ্যান্ড ট্রান্সমিট করে থাকে। যেমন এসপিআইতে আর হচ্ছে I2Cতে আমরা দেখেছিলাম সিরিয়াল ক্লক ছিল, এখানে কোনো সিরিয়াল ক্লক থাকবে না। তো যার জন্যই এটি আসিনক্রোনাস পদ্ধতিতে কাজ করে থাকে। তো ইউআরটের যদি আপনাকে কোনো ডেফিনেশন দিতে হয় তাহলে সেটি হচ্ছে এ ফিজিক্যাল সার্কিট ইন মাইক্রোকন্ট্রোলার উইথ মেইন পারপাস টু ট্রান্সফার অ্যান্ড রিসিভ সিরিয়াল ডাটা। মানে হচ্ছে ইউআরটের মেইন কাজই হচ্ছে এটি মাইক্রোকন্ট্রোলারের ভিতর অলরেডি থাকে, আর এর কাজ হচ্ছে সিরিয়াল ডেটাকে রিসিভ বা ট্রান্সফার করা। তো এখানে আপনি একটি ইউআরট দেখতে পাচ্ছেন, একটি না বেসিক্যালি দুইটি ইউআরট দেখতে পাচ্ছেন। একটি ইউআরটে লেখা রয়েছে টিএক্স টিআর টিএক্স টিআর। তো এখানে টিএক্স মানে হচ্ছে ট্রান্সফার। এই ইউআরটি যদি কোনো কিছু ট্রান্সফার করে তাহলে এই ইউআরট এখান থেকে রিসিভ করবে। এই ইউআরট যদি কোনো কিছু এখান থেকে ট্রান্সফার করে তাহলে এটি এখান থেকে রিসিভ হবে। আর আপনার আরেকটি কথা মনে রাখতে হবে যে এই যে সিরিয়াল কমিউনিকেশনগুলো আমরা পড়ছি, I2C, এসপিআই, ইউআরট, এই তিনটি থেকে কোশ্চেন 100% আপনার পরীক্ষাতে থাকবে। আপনি যদি এই তিনটি জিনিস বুঝতে না পারেন তাহলে আপনি কম করে হলেও 10 থেকে 15 মার্ক তো হারিয়ে ফেলবেন। তো আশা করছি আপনি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখছেন। তো এখন হচ্ছে এই দুটির মাঝখানে কমিউনিকেশন করব। তো কমিউনিকেশন করতে গেলে আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই যে ডায়াগ্রামটি রয়েছে এখানে আমি আঁকলাম, যে স্টার্ট বিট, ডেটা ফ্রেম, প্যারিটি বিট আর হচ্ছে স্টপ বিট। তো এখানে যেহেতু সিরিয়াল ক্লক নেই, তো একটি ইউআরট আরেকটি ইউআরটকে কিভাবে বুঝাবে যে ভাই আমি কিন্তু এখন ডাটা সেন্ড করব। তো তার জন্য একটি স্টার্ট বিট প্রয়োজন। এরপর স্টার্ট বিটের পরে সেই ডাটাটি পাঠাবে। এরপর একটি প্যারিটি বিট কি আপনাদেরকে একটু পরেই আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর একটি স্টপ বিট পাঠিয়ে বলে দিবে যে ভাই ডেটা পাঠানো শেষ। তো এখন জিনিসটি হচ্ছে কি, বেসিক্যালি এই ইউআরটি মনে করুন এই ইউআরটের সাথে কমিউনিকেট করবে। তো সর্বপ্রথম সে কি করবে, প্রথম তো আপনি যখন সম্পূর্ণ সার্কিটটি ডায়াগ্রাম আঁকেন বা হচ্ছে সম্পূর্ণ সার্কিটটি অ্যাড করে পাওয়ার সাপ্লাই করেন তখন কিন্তু সবগুলোর সিগন্যাল হাই থাকে, মানে হচ্ছে 1 থাকে। তো সর্বপ্রথম এই ইউআরট কি করবে, সেই সিগন্যালটিকে ডাউন করে দিবে 1 বিট, ডাউন করে বলবে যে ভাই আমি কিন্তু এখন ডাটা সেন্ড করব। এই সিগন্যালটি দেওয়ার পরই সে ডাটা সেন্ড করা শুরু করে দিবে। ডাটাটি ডাটা ফ্রেমের মধ্যে বসাবে, বসিয়ে ডাটা সেন্ড করে দিবে। এরপর এই যে সিগন্যালটি এটিকে হাই রেখে দিবে। এর মানে কি, হাই রেখে দিয়েছে, ডাটা শেষ, প্যারিটি বিটও চলে আসলো। আর হাই রাখার মানে হচ্ছে ডাটা সেন্ড করা শেষ। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দেই। তো এখানে জিনিসটি কি হয়, তো এখানে আপনি 0-1 দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্যারিটি বিটের জন্য। এখন প্যারিটি বিট বলতে কি, আপনার হচ্ছে অনেক সময় ডাটা লস হয়। আপনি এই কথাটি অবশ্যই শুনে থাকবেন যে ভাই ডাটা লস হয়ে গেছে বা ডেটা লস হয়েছে। তো ওই জিনিসটি চেক করার জন্য এখানে প্যারিটি বিটকে ইউজ করা হয়। তো মনে করুন এই যে ডাটা ফ্রেম রয়েছে এর ভেতর যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে আমরা 0 দিয়ে দেই। এই হচ্ছে প্যারিটি বিটের ভেতর, বেসিক্যালি আমরা দেই না, এই ইউআরট নিজেই বসিয়ে দেয়। এরপর হচ্ছে যদি এই ডাটা ফ্রেমের ভিতর বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে এই প্যারিটি বিট এখানে 1 বসিয়ে দেয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা হচ্ছে কমিউনিকেশনটা দেখে ফেলি। তো কমিউনিকেশন দেখার আগে আপনাকে একটি কথা জানতে হবে যে এই যে ইউআরট রয়েছে এই ইউআরটটি কিন্তু ডাটা সেন্ড করার আগে কোথাও থেকে ডাটা আনতে হবে। মনে করুন কোনো সিপিইউ বা মেমোরি থেকে ডাটা আনতে হবে, তো সেখানে প্যারালালি ডাটা আসতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্যারালালি ডাটা আসছে। আসার পর এখানে এসে ডাটা ফ্রেম মানে ডাটার একটি প্যাকেজ তৈরি হয়, তো সেটিকে এখান থেকে প্রেরণ করে। তো এই ডাটাগুলো এখানে আসলো, আসার পর এখন ডাটা সেন্ড করবে। তো সেন্ড করার জন্য কি করবে, আগে এই ডাটাগুলোকে ডাটা ফ্রেমে বসাবে, বসানোর পর একটি সিগন্যাল পাঠাবে এই ইউআরটকে, ভাই ডেটা কিন্তু পাঠামো। তো এই যে সেই স্টার্ট বিট 0 মানে কি 1 বিট এখান থেকে লো করে দিয়েছিল। এরপর কি করবে, এখানে গুনবে, এই ইউআরটি এখানে গুনবে যে আসলে 1 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা আছে। এর মানে কি এখানে 0 বসায় দিবে, 0 বসিয়ে দিয়ে এটি পাঠিয়ে দিবে। পাঠানো যখন শেষ হয়ে যাবে তখন কি করবে, এটিকে হাই রেখে দিবে 1। তো এর উপর দেখতে পাচ্ছেন আমি প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, আপনি প্লাস না দিলেও হবে, কোনো সমস্যা নেই। প্লাসের মানে হচ্ছে কি এই ইউআরট নিজে থেকে এগুলো অ্যাড করেছে, আমরা কিন্তু অ্যাড করে দেইনি, আমরা শুধু এই ডাটা পাঠিয়েছি।
এটি একা একাই এগুলো অ্যাড করে দিয়েছে। এখন যখন এই UART2 এর কাছে এই সকল ডাটা পৌঁছে গেল তখন এটি কি করবে, তখন সর্বপ্রথম এই যে স্টার্ট বিট, প্যারিটি বিট আর যে স্টপ বিট, এগুলোকে মাইনাস করবে। এগুলোকে মাইনাস করার আগে এটি চেক করবে যে আসলে ডেটা যেগুলো সেন্ড হয়েছিল ওটার সাথে কি আমি যেই ডেটাটা পাইলাম সেটা কি এক কি না, সেটি চেক করবে হচ্ছে প্যারিটি বিটের সাথে। এখন ইভেন সংখ্যক 1 রয়েছে, এখন যদি এখানে বেজোড় সংখ্যক 1 চলে আসে তাহলে এটি কি করবে, ইরর দেখাবে যে ভাই আপনি যে ডাটা পাঠাইছেন সেটা কিন্তু ঠিক নাই, ঠিক করে পাঠান। এখন এটি কোন জায়গায় কাজে লাগে, এখন আপনাকে যদি সহজে আমি বোঝাতে চাই, মনে করুন কোনো মিসাইল সিস্টেম, আপনি কোনো প্লেনের পিছনে একটি মিসাইল লাগিয়ে দিলেন, এখন ওইটি ভুল করে প্লেনের পিছনে না গিয়ে কারো বাড়ির উপর গিয়ে পড়বে, এরকম একটা পথ আপনি দেখতে পাচ্ছেন, তো তখন কি করবে, প্রোগ্রামটি অটোমেটিক্যালি কিন্তু ওই মিসাইলটিকে ব্লাস্ট করে দিবে। তো ঠিক একই জিনিস, কিন্তু দুইটি একদম পুরো দুই দুনিয়ার জিনিস, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমি বললাম আর কি। তো এটি হচ্ছে চেক করবে, চেক করার পর ও স্টার্ট বিট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, প্যারিটি বিট নিয়েও মাথা ব্যথা নেই, স্টপ বিট নিয়েও মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা হচ্ছে ডাটা নিয়ে। তো এই ডাটাগুলোকে রিসিভ করলো, রিসিভ করার পর এ কী করবে, আবার এখান দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আবার এখান দিয়ে প্যারালারি ডাটা অন্য জায়গায় পাঠিয়ে দিল। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে UART কিভাবে কাজ করে। আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেওয়ার, আমি খুবই বেসিকভাবে প্রত্যেকটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা যদি এই সকল জিনিসগুলো শিখে ফেলেন তাহলে আশা করি আপনারা ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স যেই সাবজেক্টটি রয়েছে এতে আপনারা ভালো করতে পারবেন। এর সাথে সাথে আপনাদের আর্ডিনো প্রোগ্রামিংও শেখা লাগবে, কারণ হচ্ছে এখান থেকে শুধু প্রশ্ন আসে না, আর্ডিনো প্রোগ্রামিং থেকেও প্রশ্ন কিন্তু আসে। যদি আপনারা আর্ডিনো প্রোগ্রামিং শিখতে চান, লাইন বাই লাইন কোড যদি আপনি বুঝতে চান, তাহলে আমাদের চ্যানেলেই একটি প্লেলিস্ট রয়েছে আর্ডিনো প্রোগ্রামিং বেসিক টু অ্যাডভান্স নামে, তো সেটি আপনারা দেখতে পারেন। সেটি দেখলে আশা করি আপনাদের ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স নিয়ে আপনাদের কোনোই ডাউট থাকবে না, আপনারা কনফিডেন্টলি আপনারা পরীক্ষা দিতে পারবেন আর হচ্ছে ভালো মার্ক পাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।